এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ওয়াইফ যদি আবার কাজ করে, যেহেতু সেম হাউস হোল্ড, সেখানে কিন্তু আপনাদের ইউনিভার্সাল ক্রেডিট এটি কিন্তু আর মনে হয় না আপনারা তেমন কিছু পাবেন। এই 10 years টু সেটেলমেন্টের এক্সটেনশন যদি কোনো বাচ্চা না থাকে, এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট টু গেট এক্সটেনশন, রিফিউজ করে দিতে পারে। ফেভারেটটা যেটা আছে, আপনি ফেভার অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার এটা টেস্টটা হচ্ছে যে অ্যাফোর্ডেবিলিটি টেস্ট। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছেন ভাইয়া? জি শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। একটা ছিল, আমি ওয়ার্ক ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট অ্যাওয়ার্ড পাইছি। আমার স্পাউসের ভিসা এক্সটেনশন আছে নভেম্বরে দিস ইয়ার, কিন্তু এখন স্যালারি থ্রেশহোল্ড মিট করতে পারতেছি না। এখন কি করতে পারি? এই ওয়ার্ক ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট আগে লিমিটেড ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট অফ রিলেটেড অ্যাক্টিভিটি পাইছি, তখন তারা বলছে তোমার কাজ না করলেও চলবে। লুক, তারা বলে দিছে যে ইউ উইল নট ওয়ার্ক সার্চ অর প্রিপেয়ার ফর আনটিল ফর ওয়ার্ক। এখন আমি অসুস্থ অনেকদিন ধরে। আপনি পিআইপি জন্য অ্যাপ্লাই করেছেন? পিআইপি পান? পিএপি অ্যাপ্লাই করছি অনেক আগে, আমার পিএপিটা রিফিউজ করে দিছে। তারপর মাস্ট রিকনসিডারেশনও বলছি, তাও রিফিউজ করছে। এখন বলছে যে তোমরা কোর্টে যাও। আমি এখন কোর্টে তারপর আপিল রাইট করছি, আপিলের জন্য। এখন আমি ওয়েট করতেছি, তারা আমারে কখন হিয়ারিং ডেট দেয় আমি বুঝতে পারতেছি না। আপনার ওয়াইফ কি 18,600 আমার ইনকাম 18,600 আমার দেখাতে সম্ভব না, কারণ আমি অনেকদিন ধরে কাজ করি না। ওকে, নভেম্বর থেকে আমি অসুস্থ, আমার পায়ে অর্থ্রাইটিসের প্রবলেম হইছে। আমি হাঁটতে পারি না, কাজে যাইতে পারি না অনেক দিন ধরে। ডক্টর দেখাইতেছি, ওষুধ নিতেছি, তারপর ফিজিওথেরাপি নিতেছি। তারপর আরো প্রবলেম আছে, আমার ডায়াবেটিসও বাইরে গেছে, ডায়াবেটিসও আছে। এখন বুঝতে পারতেছি না কি করব। ওকে, তাহলে আমি উত্তরটা দিই ভাইয়া। ওয়ান কাইন্ড অফ ডিসেবিলিটি। জি, উত্তরটা দিই। দেব? হ্যালো, জি, আপনার প্রশ্ন। আমি তো তারপর আমি ফ্রি ওয়েবারের জন্য চিন্তা করতেছি। কি এগুলা কি আমার দ্বারা হইব? ফ্রি ওয়েবার আমি পাবো কিনা? একটু কাইন্ডলি যদি একটু বলতেন। কি করলে ওকে, দুইটা প্রশ্নেরই আমি আলাদা আলাদা উত্তর দিচ্ছি। প্রথমে আসেন আপনার, সেটা হচ্ছে যে আপনি যে ওয়ার্ক ইনক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট পাচ্ছেন, এটার কারণে আপনি টেস্টটা পাস করেছেন, যে কারণে ইউনিভার্সাল ক্রেডিটে সাধারণত সার্টেন টাইম পর্যন্ত কাজ করলে তাদেরকে কিন্তু কোচের কাছে যেতে হয়। তো যেহেতু আপনার এই ইনক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট করে দেখা গেছে যে আপনার আসলেই ডিসেবিলিটি আছে, যে কারণে আপনার কাজ করা সম্ভব না, সেই কারণে ওই কোচ আপনাকে দৌড়ের উপর রাখবে না, কিংবা আপনাকে চেজ আপ করবে না যে জব সার্চ করার জন্য। অতএব এখান থেকে আমি এবসেন্টেড হয়ে গেছেন। এবার আসেন যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট থ্রেশহোল্ড যেটা আছে, সেটা হচ্ছে যে আপনার ওয়াইফ যেহেতু আগের রুলস অনুযায়ী এসেছে, ওনাদেরকে যে 18,600 এইটার ইনকাম দেখাতে হবে, এবং সেই ইনকামটা কিন্তু আপনি অসুস্থ আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফ যদি করে, সে আপনার ওয়াইফ কিন্তু 18,600 দেখাতে পারবে। ওর আপনারা দুইজন জয়েন্টলি করতে পারবেন, কিন্তু আপনি তো অসুস্থ, এবং অ্যাসেসমেন্টে দেখা যাচ্ছে আপনি ক্যাপাবল না টু ওয়ার্ক। তো যে কারণে আপনার ওয়াইফ যদি কাজ করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 18,600 দেখিয়ে 6 মাসের ইনকাম দেখিয়ে কিন্তু উনি অ্যাপ্লিকেশন করে কিন্তু উনি এক্সটেনশন পেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এই আপনার ওয়াইফ যদি আবার কাজ করে, যেহেতু সেম হাউস হোল্ড, সেখানে কিন্তু আপনাদের ইউনিভার্সাল ক্রেডিট এটি কিন্তু আর মনে হয় না আপনারা তেমন কিছু পাবেন। ঠিক আছে? আর এই যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট থ্রেশহোল্ড, সেটা আপনাদেরকে মিট করা লাগবে না যদি সার্টেন টাইপ অফ বেনিফিট আমরা পেয়ে থাকেন, যেরকম পিআইপি, তারপরে আপনার এই কি বলে ক্যারিয়ার অ্যালাউন্স, এই ধরনের কিছু আছে, যেগুলো পেলে তা আপনাদের কিন্তু এই 18,600 দেখানো লাগে না। সেই ক্ষেত্রে অ্যাডুকেট যে মেনটেন্যান্স, সেটা অ্যাপ্লিকেবল। তো এই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করব যে আপনি যে পিআইপি জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, এবং সেই পিআইপিটা যেহেতু বন্ধ কি বলে রিফিউজ হয়ে গেছে, আপনি রিভিউ করেছেন, এখন অ্যাপ্লে যাবেন, আপনি অবশ্যই অ্যাপ্লে যান, যে আপনি অ্যাপিলকে এই চ্যালেঞ্জ করেন, এবং যদি এটা সাকসেস হয়, তখন কিন্তু ওই আপনি যদি হায়ার রেটে পান পিআইপি, সেটি কিন্তু কভার করতে পারে আপনার ওই যে এডুকেট মেনটেন্যান্স, এবং কভার করলে সেটি দিয়ে কিন্তু উনি 5 years রুট টু সেটেলমেন্টে কিন্তু এক্সটেনশন পাবে।
আর সেটা যদি না হয় তাহলে একমাত্র অপশন হচ্ছে যে 10 ইয়ার্স রুটে সেটেলমেন্টে যাওয়া, এবং 10 ইয়ার্স রুটে সেটেলমেন্টে কিন্তু ইনসারমাউন্টেবল অবস্টাকলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং আপনার যে মেডিকেল আছে এইগুলো দেখিয়ে এক্সটেনশন চাইলে দিতে পারে। কারণ এই 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের এক্সটেনশন যদি কোনো বাচ্চা না থাকে, এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট টু গেট এক্সটেনশন রিফিউজ করে দিতে পারে। তো আপনার যেহেতু মেডিকেল গ্রাউন্ড আছে, আপনি কাজ করতে পারছেন না, অতএব এটার বেসিসে আপনি কিন্তু করতে পারেন। আর ফেভারেটটা যেটা আছে, আপনি ফেভার অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার এটা টেস্টটা হচ্ছে যে অ্যাফোর্ডেবিলিটি টেস্ট, যে আপনি অ্যাফোর্ড করতে পারবে কিনা ফিটা, এটা একটা গেল। আর সেকেন্ড হচ্ছে যে আপনি কি পরিমাণ ইনকাম করেন এবং আপনার কি পরিমাণ এক্সপেন্ডিচার আছে। যে ইনকাম করছেন এক্সপেন্ডিচার যদি বেশি হয়, সমান সমান হয়, এবং ব্যালেন্স যদি না থাকে, এবং আপনার যদি কোনো সেভিংস না থাকে, এবং অ্যাপ্লিকেশনটা কিন্তু ওই যে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের ক্ষেত্রে হয়ে যাবে। কারণ সেটা যদি অ্যাপ্লিকেশনটা যদি রাইট টু প্রাইভেট লাইফ এন্ড ফ্যামিলি লাইফের বেসিসে, যেটাকে আন্ডার ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস বেসিস করলে এইগুলোর মূলত ফি ওয়েভার অ্যাপ্লিকেশনগুলো সাকসেস হয়। এবং আমি যেটা বলেছি যে ওরা আপনার কাছে যতগুলো ব্যাংক স্টেটমেন্ট অ্যাকাউন্ট আছে তার স্টেটমেন্ট, ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এগুলো সব চাইবে, এবং কোনো ক্যাশ লেনদেন ওরা পছন্দ করে না। ক্লিয়ার, আপনার ক্যাস্টেল ক্লিয়ার থাকতে হবে আপনাদের ব্যাংক স্টেটমেন্টগুলো, এবং 100-150 পাউন্ডের উপরে যদি ইনকামিং আউটগোয়িং যে কোনো ট্রানজাকশন, এটা ক্যাশ হোক কিংবা ব্যাংক ট্রান্সফারই হোক, সেটা কিন্তু তারা এক্সপ্লেনেশন চাইবে। এবং যদি তারা ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টটা যদি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনগুলোর ব্যাপারে যদি তারা হ্যাপি হয়, এবং তারা দেখে যে আপনার কোনো ব্যালেন্স নাই, এবং আপনার সেভিংস নাই, এবং আপনার যে ইনকাম হয় সেটা দিয়ে আপনার পক্ষে চলা সম্ভব হচ্ছে না, কষ্ট চলছেন, এবং আপনাদেরকে সেভিংস করা সম্ভব না, তখন কিন্তু আপনাদের ফি এর অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.